আরজিকরের ঘটনার পর থেকে মেইন গেটের একটা অংশ খুলে যাতায়াত চলছিল, তবে আরজিকর হাসপাতালে মেইন গেট এবার পুরোপুরি খুলে দেওয়া হলো। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় আসার দ্বিতীয় দিনেই সম্পূর্ণ মেইন গেট খুলে দেওয়া হলো আরজিকর হাসপাতালে। নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে মোতায়েন কলকাতা পুলিশ। কাজে আসছেন স্বাস্থ্যকর্মীরা, তবুও কাজে এসে ডাক্তারদের মনে অভয়ার আশঙ্কা নাড়া দিচ্ছে। আরজিকরের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী, সাফ জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দেশ পাবার পরই বুধবার সকাল 9টায় হাসপাতালে হাজির হয় সিআইএসএফ এর ডিআইজি। তারপরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন তিনি। 14ই আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে চলে তাণ্ডব। ভাঙচুর চালানো হয় ইমার্জেন্সি সহ 18টি ওয়ার্ডে। নষ্ট করা হয় লক্ষ লক্ষ টাকার ওষুধ, চিকিৎসা সরঞ্জাম। এই নিয়ে শীর্ষ আদালতের তীব্র ভৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। পুলিশের ইন্টেলিজেন্স নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকরের নিরাপত্তা হস্তান্তর করা হয় সিআইএসএফ এর ওপর। এরপর আরজিকর হাসপাতালে মেন গেটের সম্পূর্ণ অংশ খুলে দেওয়া হয়েছে। এতদিন একটা অংশ খুলে যাতায়াত চলছিল। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় আসার দ্বিতীয় দিন সম্পূর্ণ মেইন গেট খুলে দেওয়া হলো আরজিকর হাসপাতালে। দুটো গেটই খুলে দেওয়া হয়েছে। শুক্রবার আরজিকর হাসপাতালের আউটডোরে অন্য দিনের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি চোখে পড়েছে এদিন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সুপ্রিম কোর্টের নির্দেশে মোতায়েন সিআইএসএফ। হাসপাতালের বিভিন্ন গেটে সুরক্ষার দায়িত্বে আধা সেনা। তবে হাসপাতালের বাইরের চত্বরে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভালে রয়েছেন কলকাতা পুলিশের কর্মীরা, সঙ্গে রয়েছেন বাহিনীর লেডি অফিসাররাও। 3টি শিফটে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন তারা। হাসপাতাল চত্বরে বহিরাগতদের প্রবেশ আটকাতে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়েছে হাসপাতালের তরফে। 14ই আগস্ট রাতে হামলার ঘটনায় আরজিকরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবিও জানানো হয়, আর সেই দাবি মেনেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো আপনাদের। এই মুহূর্তে আছে আমি আরজিকর হাসপাতাল। আমি একবার ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তে আরজিকর হাসপাতালের যে দুটি গেটই, সেই দুটি গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে দীর্ঘ আন্দোলন চলেছে, ছাত্রছাত্রীরা তারা কিন্তু দফায় দফায় আন্দোলন চালিয়ে গিয়েছে। আমরা দেখলাম যে গতকাল একটা গেট খোলা হয়েছিল, আজকে কিন্তু দুটো গেটই কিন্তু খুলে দেওয়া হচ্ছে। এবং আমরা যারা দেখতে পাচ্ছি গেটেতে, আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের টোটাল নিরাপত্তার দায়িত্ব কিন্তু নিয়েছে, পুরোপুরিভাবে চলে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে। এবং যেটা সূত্রের খবর, হাসপাতালের সমস্ত বিভাগে কিন্তু পুরোপুরি নিরাপত্তার দায়িত্ব সেন্ট্রাল ফোর্সের হাতে চলে গিয়েছে। এবং একেবারে যেটা জানা যাচ্ছে, স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ভিতরের সমস্ত দায়িত্ব কিন্তু পুরোপুরিভাবে সেন্ট্রাল ফোর্সের হাতে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে চলে গিয়েছে। এবং বাইরের যে দায়িত্ব, সেই বাইরের দায়িত্ব রাজ্য পুলিশের হাতেই থাকবে। এবং আমি একটু এদিকের ছবিটাও দেখাতে বলবো যে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে আরজিকর হাসপাতালের দুটো গেট, সেই দুটো গেটই কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাইরে রাজ্য পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার সঙ্গে সেন্ট্রাল ফোর্সও মোতায়েন আছে। এবং এই মুহূর্তে আরজিকর হাসপাতালে যেটা দেখা যাচ্ছে যে আউটডোরের যে পরিষেবা, সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিকের পথে। এবং যেটা আমরা দেখলাম যে একাধিক আউটডোর ওয়ার্ড আমরা ঘুরে দেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে রোগীর সংখ্যা আমরা দেখছি যে অনেকটাই কিন্তু বাড়ছে এবং কিছুটা হলেও ছন্দে ফিরছে আরজিকর। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে দুটি গেট যেরকম ভাবে খুলে দেওয়া হচ্ছে। এবং বাইরের রাস্তা নিরাপত্তাটা একটু দেখাতে বলবো যে বাইরের ইতিমধ্যেই আমরা দেখছি যে রাজ্য পুলিশ তারা কিন্তু বাইরে মোতায়েন আছে। এবং
যান চলাচল যাতে স্বাভাবিক রাখা যায় সেদিকটাও কিন্তু একেবারে নজর দেয়া হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে মেন দুটি গেট আমরা দেখেছি দীর্ঘদিন বলা যেতে পারে অন্তত এই দুটি গেট একেবারে বন্ধ ছিল, কিন্তু এখন এই দুটি গেট পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনেকটাই যে স্বাভাবিক ফিরছে সেটা বলা যেতে পারে। এবং আমরা সেই ছবি দেখাচ্ছি যে এই গেট এবং এই গেটের দুটি দিক, সেই দুটি দিক কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি, আমরা দেখেছি যে এখনো পর্যন্ত আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি যে তারা আন্দোলন এখনই তুলে নিচ্ছে কিনা। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে সিবিআই অফিস থেকে কিছুক্ষণ আগেই আন্দোলনকারী ছাত্রীদের কাছে একটি ফোন আসে এবং যারা এখানে আন্দোলন করছে ঠিক তাদেরকে 4টে থেকে 5টা পর্যন্ত সময় দেওয়া হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে। এবং এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারাও আজকে কিছুক্ষণের মধ্যেই সিবিআই অফিসে পৌঁছাবে। এবং আমরা জানি যে ইতিমধ্যেই এই আরজি করে যে ঘটনা, সেই ঘটনার সমস্ত তদন্তভার সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে। এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা ইতিমধ্যে একটি মিটিং করছে, জিবি মিটিং। সেই মিটিংটা শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এবং এই মিটিং শেষ হওয়ার পর আমরা যেটা জানতে পাচ্ছি যে সিবিআই অফিস থেকে একেবারে ছাত্রছাত্রীদের কাছে ফোন আসার পর 4টে থেকে 5টা এই 4টে থেকে 5টা 1 ঘন্টার মধ্যে সিবিআই অফিস থেকে বলা হয়েছে ছাত্রছাত্রীদের, তাদেরকে ডাকা হয়েছে সিবিআই অফিসে। এবং সেখানেই মনে করা হচ্ছে যে এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা তাদের যে বয়ান, সেই বয়ান সিবিআই অফিসে পুরোপুরিভাবে লিপিবদ্ধ করবে। আমি একবার এই আন্দোলনে যে ছবিটা, সেই ছবিটা দেখাতে বলবো। আমার সহকর্মী শ্যামসুন্দর ঘোষ সেই ছবি একেবারে তুলে ধরছে যে এখনো পর্যন্ত আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে। কিন্তু আমরা যেটা দেখছি মঞ্চ কিছুটা হলেও ফাঁকা, তার একটাই কারণ, ইতিমধ্যেই আন্দোলনকারী যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু একটি জিবি মিটিং করছে। এবং তার জন্যেই এখনো পর্যন্ত এখানে আন্দোলনকারী যে ছাত্রছাত্রী তাদের যে জায়গাটা সেটা কিছুটা হলেও ফাঁকা। আরজিকরের ঘটনার পর থেকে মেন গেটের একটা অংশ খুলে যাতায়াত চলছিল, তবে আরজিকর হাসপাতালের মেন গেট এবার পুরোপুরি খুলে দেওয়া হলো। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় আসার দ্বিতীয় দিনই সম্পূর্ণ মেন গেট খুলে দেওয়া হলো আরজিকর হাসপাতালে। নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে মোতায়েন কলকাতা পুলিশও। কাজে আসছেন স্বাস্থ্যকর্মীরা, তবুও মনে একটা আশঙ্কা নাড়া দিচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।